এখন আজকে এই মুহূর্তে আমার মনে হয় যে এটা তাদের পূর্ব পরিকল্পিত, এবং আমার মনে হয় যে পূর্ব পরিকল্পনার অংশ না হলে এইভাবে পরিকল্পনা মাফিক বিকাল ৩টায় সমস্ত এজেন্ট নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। আমি এই নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, এলাকার লোকজন শেরপুর ৩-এর উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিতে তারা আসছে। বিশেষ করে মহিলাদের ভোটার উপস্থিতি লক্ষণীয় ছিল। আমি যে কয়টা কেন্দ্র ঘুরছি, প্রত্যেকটা কেন্দ্রেই ভোটারদের যে উৎসবমুখর পরিবেশ দেখছি, সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ এই শেরপুর ৩ আসনটি বিএনপির আসন। এখানে আমার বাবাও 2বার এমপি ছিলেন, আমিও 2বার স্বল্প সময়ের এবং পূর্ণমেয়াদে 1বার এমপি ছিলাম। তো আমি আমাদের নির্বাচন শেষ হয়েছে, এখনও প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল আমরা পাইনি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমার বিশ্বাস আছে শ্রীবর্দী ঝিনাইগাতির মানুষ, শেরপুর ৩ আসনের মানুষ যেহেতু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি নির্বাচনের ফলাফল যেটাই হবে আমি এবং আমার দল আমরা নিঃসংকোচে সেটা মেনে নিব। যে আমরা গতকাল থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে এরকম একটা পরিকল্পনা তাদের আছে, দুপুর 1টার দিকে নাকি তারা ভোট বর্জন করবে। এটা আমার মনে হয় যে শেরপুরে যারা সাংবাদিক মহল আছেন, রাজনীতিবিদ আছেন, সমাজ সচেতন ব্যক্তি আছেন, প্রত্যেকেই বিষয়টা আমাকে জানাচ্ছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কারণ নির্বাচন যে সুষ্ঠু হবে এবং আমাদের দলের নির্দেশ ছিল এক ন্যূনতম যেন কোনো ঘটনা না ঘটে, যে কোনো ঘটনা ঘটলে এটার কৈফিয়ত আমাকে দিতে হবে। যে কারণে আমরা দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে ছিলাম এবং কঠোর নির্দেশনা ছিল যেন কোনো ঝামেলাপূর্ণ অবস্থা তৈরি না হয়। তো এখন আজকে এই মুহূর্তে আমার মনে হয় যে এটা তাদের পূর্ব পরিকল্পিত, এবং আমার মনে হয় যে পূর্ব পরিকল্পনার অংশ না হলে এইভাবে পরিকল্পনা মাফিক বিকাল ৩টায় সমস্ত এজেন্ট নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। ঘটে আমি ছিলাম জালকাটা কেন্দ্রে, এটা পাশেরই কেন্দ্র। আমাকে এসপি সাহেব ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটছে। পরে আমি তাৎক্ষণিকভাবে, যেহেতু শ্রীবর্দী সরকারি কলেজের পাশেই জালকাটা কেন্দ্র, 10 মিনিটের মধ্যে আমি হাজির হওয়ার পরে দেখি আমি র্যাব, আর্মি, বিজিবি সকলে উপস্থিত হয়েছে। এখানে আসলে সরকারি কর্মকর্তার, বিশেষ করে পুলিশ অফিসারের একটা ভুল বোঝাবুঝির কারণে সেখানে পুলিশ অফিসার ঢাকা থেকে একটা ছেলে আসছে, শ্রমিক, সেই শ্রমিক ভোট দিতে গেছে, সেখানে একটা স্লিপ কাটতেছিল, ওই স্লিপটাকে কেন্দ্র করে নাকি একটা বাক বিতণ্ডতার সৃষ্টি হয়। তো ওখানে পুলিশ অফিসার ওই ছেলেকে সরাই দিতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে ওই ছেলের গায়ে আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতেই জনতার সঙ্গে পুলিশ প্রশাসনে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে আমি এসে জনতাকে শান্ত করি এবং 2টা ছেলেকে হাসপাতালে পাঠাই, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেই, এবং এসপি সাহেবের সঙ্গে র্যাবের এখানের যে দায়িত্ব ছিলেন, র্যাবের সঙ্গে কথা বলে আবারও ভোট গণনা শুরু হয়।